আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো চিকেন স্যান্ডউইচ, সাথে কিন্তু মেয়োনিজও থাকছে। আশা করি সবাই পুরো রেসিপিটি দেখবেন। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি চুলাতে একটি কড়াই দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে চিকেনের পেস্টের অংশ থেকে 200 গ্রামের মতো দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আদা বাটা, হাফ টেবিল চামচের মতো রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটাকে একটু নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নিব। চিকেনটাকে মিডিয়াম লো হিটে রেখে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এর মধ্যে 1 টেবিল স্পুন কুকিং অয়েল দিয়ে আমি চিকেনটাকে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। এবারে মায়োনিজ তৈরি করে নিচ্ছি। মায়োনিজ তৈরির জন্য আমি এখানে 2টি ডিমের কুসুম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 টিস্পুন গোলমরিচগুলা ক্রাশ করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 চিমটি মতো লবণ, আর নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন সুগার, আর নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন লেবুর রস, আর নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন সিরকা। এবারে গোলমরিচ, চিনি এবং লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটি হ্যান্ড বিটারের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। আমি গোলমরিচগুলো ক্রাশ করে নিয়েছি, গুঁড়া করে নিইনি, খেতে ভালো লাগে। এগুলোকে মিক্সড করে নিচ্ছি। মেয়োনিজ তৈরির জন্য আরও এর মধ্যে লাগবে 1/3 কাপের মতো কুকিং অয়েল। অবশ্যই ফ্রেশ কুকিং অয়েলটা নিতে হবে, না হলে তেলের একটি বাজে গন্ধ আসবে। মিক্সড করে নেওয়ার পরে লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এরপর খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। এবারে মূল কাজটি, তেল খুব আস্তে আস্তে করে দিতে হবে। একবারে সব তেল দিয়ে দেওয়া যাবে না, বা খুব জোরে জোরে দিয়ে দিলে হবে না। অল্প করে তেল আস্তে আস্তে করে দিতে হবে। এভাবে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। আবারও একটু একটু করে তেল অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলটা কত আস্তে আস্তে দিচ্ছি। কোনো মতে একবারে অনেক তেল দিয়ে দেওয়া যাবে না, খুব ভালোভাবে বিট করে নিতে হবে। আবার অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি, বিট করে নিচ্ছি, খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আমি
আমি এটা পুরোপুরি হ্যান্ড বিটার দিয়ে করছি, তবে আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন। পুরো কাজটি খুব ধৈর্য সহকারে করতে হবে, একটু সময় সাপেক্ষ ব্যাপার। এইভাবে 7 থেকে 8 মিনিটের মতো আস্তে আস্তে তেল দিয়ে দিয়ে বিট করে করে মেয়োনিজটা দেখেন কত সুন্দর ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সিরকা দিয়ে দিচ্ছি, এতে করে কালারটি চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে 1 টেবিল স্পুন সিরকা দিয়ে দিচ্ছি। এবার আরো একটু বিট করে নিচ্ছি। ব্যাস, মেয়োনিজ কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার একটি ছুরির সাহায্যে চিকেনটাকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে করে ছোট ছোট করে কেটে দিচ্ছি। এভাবে করে পুরো চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। চিকেনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটি বাটির মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি।
এ পর্যায়ে চিকেনের টুকরোগুলোর সাথে মায়োনিজ অ্যাড করে দিচ্ছি। আপনারা এই মায়োনিজটিকে 2-3 দিনের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, তবে এর থেকে বেশি দিন না রাখাই ভালো। খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মায়োনিজের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। এবারে আমি এর মধ্যে 1/4 কাপের মতো শসা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গাজর বা টমেটো কুচিও দিতে পারেন, তবে গাজরটা আমার কাছে ভালো লাগে না, তাই আমি দিচ্ছি না। তবে গাজর কুচি দিলে দেখতে আরো অনেক ভালো লাগে। এ পর্যায়ে আপনার লবণ বা গোলমরিচের পরিমাণটা একটু চেখে দেখবেন, যেহেতু শসা দেওয়া হয়েছে সেহেতু একটু কম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা অ্যাড করে দিবেন। আমি ব্রেডের সাইডের লাল অংশগুলোকে কেটে ফেলে একটু তাওয়ার মধ্যে মিডিয়াম আছে একটু গরম করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মিশ্রণটি দিয়ে দিচ্ছি। আমার ব্রেডটা অতটা পারফেক্ট হয়নি, আপনারা অবশ্যই একটু ভালো দেখে ব্রেডটা নেবেন। এভাবে করে একটু চেপে দিয়ে নাইফের সাহায্যে এভাবে করে একটু শেপ দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে করে একটু নাইফের সাহায্যে ভালোভাবে কেটে স্যান্ডউইচের শেপ দিয়ে দিতে হবে। আপনারা অবশ্যই ব্রেডটা একটু বড় সাইজেরটা নেবেন। আমার ব্রেডটা একেবারে ছোট ছিল, দোকানে পাইনি। এভাবে ব্যাস স্যান্ডউইচ কিন্তু রেডি হয়ে গিয়েছে। এভাবে করে প্রত্যেকটি স্যান্ডউইচ রেডি করে নেব। ব্যাস চিকেন স্যান্ডউইচ কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আপনাদের এই মিশ্রণটি বেঁচে গেলে ফ্রিজে 2 দিনের মতো রেখে যখন খুশি তখন বেক করে জাস্ট ব্রেডের সাথে নিয়েই খেয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজ ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।